পরিবারের অসম্মতিতে বিয়ে করায় জীবিত মেয়ে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করল পরিবার। ঘটনায় চাঞ্চল্য। পরিবারের অমতে বিয়ে করেছে মেয়ে, জীবদ্দশাতেই তার শ্রাদ্ধানুষ্ঠান সারলেন তার বাপের বাড়ির লোকেরা। শনিবার এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন তাদের মেয়ে তাদের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করায় তারা স্তম্ভিত। তাদের দাবি তাদের মেয়ে পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং সম্মান নষ্ট করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা মেয়েকে মৃত বলে গণ্য করে মৃত ব্যক্তির শ্রাদ্ধের অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন এবং মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন। হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন পরিবারের লোকজন। পুরোহিত মন্ত্র পাঠ সহযোগে যাগযজ্ঞ করেন এবং গ্রামবাসী ও আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে গ্রামে এ ধরনের কোনো ঘটনা যেন না ঘটে, তাই ওই রকম করেছে পরিবার। মেয়ের পরিবারের সদস্যরা জানান এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাতে আগামীতে গ্রামের আর কোনো মেয়ে এভাবে পরিবারের অমতে অন্য ছেলের হাত ধরে পালিয়ে বিয়ে করতে না সাহস পায়, সেই কারণেই এই বিশেষ আয়োজন। অন্যদিকে জানা যায় গত 9 মার্চ প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায় ওই যুবতী। তারপর তারা বিয়েও করে, সবটাই পরিবারের অমতে। আর তাকে ভুলে যেতেই এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন বলে ওই যুবতীর পরিবার জানান। যদিও চোপড়া থানার পুলিশের তরফে জানা গেছে পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়েরের পর ওই মেয়েকে উদ্ধারও করেছিল পুলিশ। পরে আদালতের নির্দেশে সাবালিকা মেয়ের জবানবন্দি নিয়ে তার ইচ্ছায় তার নতুন সংসারে ফেরত পাঠানো হয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে। তবে এই ধরনের ঘটনা সমাজে যে ভিন্ন বার্তা বা প্রভাব ফেলবে তা বলা যায়। ওই যে ভাগে গেছে আর কি, মানে মেয়ের মতেই ভাগছে, আমাদের গ্রামবাসী বা ফ্যামিলির কারো মত না নিয়ে, তার জন্য মানে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আর কি। পরিবারের পাশাপাশি পুরো গ্রামবাসী মিলে? হ্যাঁ, পরিবারের পাশাপাশি আমরা প্রায় গ্রামবাসী সবাই মিলে। কি করলেন আজকে? ওর শ্রাদ্ধ। মানে কি কারণে এতটা যে শ্রাদ্ধ পর্যন্ত যেতে হলো? এটা একটু আরো ভিতরে আমাদের গভীর আছে, রহস্য আছে, ওটা বলছি না। না, ওটা তো আছেই। পরবর্তীতে যেন যদি শিক্ষা না দিয়ে তাহলে পরবর্তীতে আরো ঘটবে এরকম। কিন্তু ওই যে বললেন যে কি কারণে, কারণটা বলছি না আর কি, কোন মতে গেছে ওইটা বলছি না আর কি, ওই কারণটা ওইটাই বলছি। কিন্তু ওই শিক্ষাটার জন্যই আরো বেশি করে, কেন গেছে আরও ওরকম যদি যায় তাহলে সমাজ যদি না মানে, গ্রাম মানে ফ্যামিলি মানছি না আমরা, প্লাস সমাজও মানছে না, তাহলে কীরকম পর্যায়ে গেছে, তার জন্য বাধ্য হয়েছে এরকম করতে, যেন পরবর্তীতে আর কোনো মেয়ে শিক্ষা হয় যেন না করে। কেন আমারও তো আছে, পরবর্তীতে ভাগতে পারে। আজকে স্বপ্নকে ভেঙে গেছে অন্য পরিবারের সাথে, যা আমরা মেনে নিতে পারিনি, ওর জন্য আজকে ওর শ্রাদ্ধ কর্মক্রিয়া করলাম। প্লাস ও ভাগছিল প্রায় 9 তারিখ 3 মাস 2025-এ। আজকে ওর চৌথা আমরা ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করলাম। যোগাযোগ হয়েছিল? হ্যাঁ, যোগাযোগ হয়েছিল, দেখা হয়েছিল, ও না স্বীকার করছে। ওর দাদা যেহেতু ছেলে, যাতে এরকম আর কোনো দিন কোনো মেয়ে যাতে এরকম ঘটনা না করে, এটাই চাইবো। কোন জায়গায় এটা? জিয়াখুড়ি নুকনি বাড়ি।